হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস। এখন আমি হাঁড়িতে দিয়ে দিব তেল, তারপর দিব পেঁয়াজ, কাঁচামরিচ, বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়ব। এখন আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ পানি, নাহলে আমার হলদি মরিচটা পুড়ে যাবে, এজন্য আমি একটু পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব এক চামচ মরিচ ফাঁকি, 2 চামচ হলদি পাখি, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। মশলাটা ভালো করে নেড়ে নিব। বন্ধুরা, গরুর মাংস ভোনা আলু দিয়ে গরুর মাংস সবাই খেয়ে থাকো, কিন্তু বুটের ডাল দিয়ে গরুর মাংস একবার হলে বাসা করে খাবে। তারপর আমি সব ময় মশলা একসাথে বেটেছি, এলাচ, লং, তারপর বাদাম, সবগুলো আমি একসাথে বেটে রেখেছি, সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়ব। দেখো বন্ধুরা, আমার মশলার কালারটা কি সুন্দর চলে এসেছে। এই দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি গরুর মাংস দিয়ে দিব। এখন আমি মাংসটাকে ভালো করে নাড়ব, যেন মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দেব একটা তেজপাতা। এই দেখো আমি বুটের ডালগুলো আগে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আগে ভিজিয়ে রাখলে ডালটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে এখন আমি মাংসটা ভালো করে নিয়ে নেব। বন্ধুরা, আমার এই মাংসটা গরম ভাতের সাথে একবারে জমে যাবে। ও দেখো আমি একটা আলু দিয়েছি, আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে, তার জন্য আমি একটা আলু দিয়েছি। আমার মাংসটা কষানো হয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি মাংসটাকে ঢেকে দিব। ওই দেখো আমার তরকারিটা বলক আসতেছে। এখন আমি দিয়ে দিব জিরে ফাঁকি। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এই দেখো আমার তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে, কালারটা কি সুন্দর হয়েছে, দেখলে খেতে ইচ্ছে করবে। যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে চলে এসো আমাদের বাসায়। এই দেখো আমার হয়ে গেছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। বাই।